আসসালামু আলাইকুম। আজকে আমাদের চলতরিতের বা কারেন্ট ইলেকট্রিসিটির 13 নাম্বার লেকচার এবং এই লেকচারে আমরা মূলত দুটো টপিক পড়বো। একটা হচ্ছে বাল্বের উজ্জ্বলতা আর একটা হচ্ছে কিভাবে রোধগুলোকে সাজানো যায়। এটা আমাদের পেইড লেকচারের অন্তর্ভুক্ত একটা লেকচার। হাউএভার আমরা লাস্ট লেকচার যেটা কিনা ফ্রি দিয়েছিলাম, যেখানে আমরা বাসা বাড়িতে কিভাবে সার্কিটের নকশা অঙ্কন করতে সেটা দেখিয়েছি, ওটা অনেক মানুষ পছন্দ করেছে এবং অনেকে বলেছে যে ভাইয়া আপনি যদি পরের আরেকটা এরকম কোনো লেকচার বেসিক থেকে যেগুলো হচ্ছে যে ইন্টারনেটে একটু অভাব আছে সেগুলো কোনো একটা দেন তাহলে খুব ভালো হয়। সো আই থট যে এই লেকচারটা আমি আপনাদেরকে দিতে পারি, বিকজ এই লেকচারটা সাধারণত আমি দেখিনি খুব একটা ভালোভাবে সবাইকে পড়াইতে, কারণ এটাকে ক্যাটাগরাইজ করা অনেক কঠিন। আমি এটাকে যথেষ্ট সময় নিয়ে আগে ঘেটেছি যে কিভাবে এটাকে ক্যাটাগরাইজ করতে হবে, দেন আমি আপনাকে লেকচার কন্টেন্টটা দিচ্ছি। সো এই লেকচারে আমরা মূলত দুটো জিনিস যে পড়ছি, দুটো জিনিসই কিন্তু বোর্ডে এসেছে এবং আমি আপনাকে দেখাবো বোর্ড কোয়েশ্চেন সলভ করে যে আসলে কোন কোন জায়গায় এগুলো ইউসেজ গুলো পাবেন এবং কিভাবে কোয়েশ্চেনগুলোকে ট্যাকল করবেন। এবং কেউ যদি চান যে আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন পেইড লেকচারে, তাহলে তারা সুন্দর মতো প্রতিজ্ঞা.com-এ যে অথবা আমাদেরকে যে কোনো ভাবে যে ইনবক্সে কন্ট্যাক্ট করে আমাদের ডিটেলস নিয়ে তারপর ভর্তি হতে পারেন। লেকচার 13 আমরা শুরু করছি। প্রথম টপিক যেটা তার হচ্ছে বাল্বের উজ্জ্বলতা। বাল্বের উজ্জ্বলতা বা ব্রাইটনেস অফ বাল্ব। এখন একটা বাল্বের উজ্জ্বলতা বা ব্রাইটনেস আসলে কিভাবে ফাংশন করে বা কিভাবে কাজ করে, এখানে কি কি আছে, চলো সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করি। একটা বাল্বের উজ্জ্বলতা নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাকে মূলত জানতে হবে বাল্বের উজ্জ্বলতা কিসের উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি একটা সার্কিটে বা আপনার বাসায় কোন একটা এরকম বাল্ব হচ্ছে যে লাগিয়ে রাখলেন, এখানে একটা খুব সুন্দর অনুধাবনমূলক প্রশ্নও আসছে, আমরা ওইটাও সলভ করব। তো মনে করেন এই হচ্ছে সার্কিট, তো সাধারণত এরকম করে তারটাকে পেঁচায় আমরা আবার পাঠাই দিই, দেন আবার আরেকটা বাল্ব আসে, এখানে এরকম করে সার্কিটে তারটাকে পেঁচায় আমরা আগায় দিই। এই হচ্ছে আমাদের বাল্বে হচ্ছে যে কানেকশন। এখন এই বাল্ব দুটোর মধ্যে একটা উজ্জ্বল ভাবে জ্বলবে আর একটা অনুজ্জ্বল ভাবে জ্বলবে। কেন বা কি কারণে সেটা হয়? এটার কারণ হচ্ছে আমরা যখন যে কোনো একটা বাল্বকে সার্কিটের সাথে কানেক্ট করি, বাল্ব কতটুকু ব্রাইটনেসে বা কতটুকু উজ্জ্বল ভাবে জ্বলবে তার ডিপেন্ড করছে সেটা কতটুকু পাওয়ারকে কনজিউম করে। তো সাপোজ এখানে সার্কিট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বের হয়েছে, তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কনজিউম করবে, যার কারণে তারা একটা পাওয়ার কনজিউম করবে। সেই পাওয়ার কনজাম্পশনের উপর বেসিস করে আমরা মূলত পাবো যে আসলে সে বাল্বটা কতটুকু উজ্জ্বল হবে। দেয়ার ইজ অ্যানাদার সার্টিন হচ্ছে যে স্কুল অফ থট, যেখানে কিনা আমরা সাধারণত বাল্বেরই উজ্জ্বলতাটা আরো রেটিং সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে বের করি। ওটা আমাদের লাগবে না, ওটা আমরা ইন্টারমিডিয়েটে গেলে শিখবো, বা সবসময় ইন্টারমিডিয়েটে ইদানিং আসে না আমি দেখেছি। বাট তোমাদের লেভেলে জাস্ট পাওয়ার কনজাম্পশনের উপর বেসিস করেই হচ্ছে ম্যাথ এসেছে এবং অতটুকু জানলেই হবে, এর বাইরে তোমাদের জানার দরকার নেই। তাহলে আমরা মাথায় রাখবো তোমাদের এই পার্টিকুলার লেভেলে যে ব্রাইটনেস is proportional to consumed power। যতটুকু পাওয়ার বা যতটুকু হচ্ছে ক্ষমতা কনজিউম করা হবে সেটার উপরে বেসিস করে আমরা ব্রাইটনেস পাবো বা আমরা উজ্জ্বলতা পাবো। এখন অফকোর্স এই জায়গায় অনেকগুলো প্রশ্ন আসবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে আমরা পাওয়ারটাকে বের করবো আর কি কি ধরনের আমাদের প্রিকশন মেনটেন করতে হবে। প্রথমত জিনিস মাথায় রাখবেন, সাধারণত বাল্বের কখনোই উপরে ডিরেক্ট রেজিস্ট্যান্স লেখা থাকে না। গায়ে বাল্বের গায়ে রেজিস্ট্যান্স ডিরেক্ট দেওয়া থাকে না, ডিরেক্ট দেওয়া থাকে না। You don't have direct resistance written on the bulb. Direct resistance written on the bulb. তাহলে কি থাকে? জেনারেলি বাল্বের গায়ে লেখা থাকে এটা। বাল্বের গায়ে আপনারা অনেকে ভিডিওতে নিচে কমেন্ট করেন যে ভাই আপনি এত লিখান কেন বা আপনি সবকিছু লিখতে যান কেন। এটা কারণ হচ্ছে ভাইয়া, আপনাকে জাস্ট যদি আমি আমার আগের স্লাইডগুলো দেখাই, দেখেন এই স্লাইডে সবকিছু দেওয়া আছে, আপনি জাস্ট একবার গো থ্রু করেন, মানে এহেন কোনো কিছু বাকি নেই। প্রত্যেকটা স্লাইডে সবকিছু কোয়েশ্চেন তুলে তুলে তারপর অ্যান্সার করেছি এবং এই জন্য আমি কিন্তু পুরোটা লিখে পড়াই। আমি সাধারণত স্লাইডে খুব একটা আগে থেকে কোয়েশ্চেন দিয়ে রাখি না। আমি চাই যে অফলাইনে আমি যেভাবে ক্লাস নিই অনলাইনে সেভাবেই ক্লাসটা হোক, কারণ অফলাইনে দেখা যায় আমরা সাধারণত হোয়াইট বোর্ডে পড়াচ্ছি। সো এটা বলার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমি লিখে পড়াই যেন স্টুডেন্টদের মধ্যে কনফিউশন না হয় যে আসলে তারা নোটটা কিভাবে করবে। আমি চাই যে আমার ক্লাসের নোটটাই ওর জন্য ফুল একটা নোট হয়ে যায়।
এই জন্য সবকিছু লিখে পড়ে, এবং যারা আমার বোর্ডে যা আছে ওটা লিখবে তাদের মোটামুটি হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার স্লাইড যদি কেউ ফলো করে ওটাই তার ক্লাস নোট। তো এই জন্য হচ্ছে আমি সেভাবে লিখে লিখে পড়ানোর চেষ্টা করি, এবং আমি এক্সপেক্ট করবো আপনারা যারা ক্লাস করছেন তারা শুধুমাত্র লিখে লিখে পড়ছেন। আপনারা আমার ক্লাস করলে একটা অফলাইনের ফিল পাবেন, বিকজ আমি মেইনলি অফলাইনের টিচার। অনলাইনে এসে ধুমধারাক্কা হচ্ছে যে পড়ায় টড়ায় ওয়ান শট মেরে চলে গেলাম, এটা আমার পছন্দই না। আমি স্লো অ্যান্ড স্টেডিতে বিশ্বাসী। সো বাল্বের গায়ে লেখা থাকে, বা বাল্ব হ্যাজ রিটেন, বাল্ব জেনারেলি হ্যাজ, কি লেখা থাকে? বাল্বের গায়ে লেখা থাকে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভোল্টেজ, এভাবে লেখা থাকে, আমি ধরলাম এভাবে একটা ভোল্টেজ থাকে, দেন এভাবে একটা ওয়াট থাকে, অর্থাৎ ভোল্টেজ এন্ড পাওয়ার লেখা থাকে, ভোল্টেজ এন্ড পাওয়ার লেখা থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন বাল্বের গায়ে ভোল্টেজ এন্ড পাওয়ার লেখা, বা এটার অর্থটা কি? ভোল্টেজ এন্ড পাওয়ার লেখা থাকার কারণ হচ্ছে এই জায়গায়, চলো বুঝি। তো মনে করো বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্টেজ, এটা হচ্ছে যে সাধারণত লেখা থাকে, এবং এটাকে বলা হয় রেটিং, বাল্বের রেটিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন হচ্ছে যে এক্সাম্পল, রেটিং এক্সাম্পল। এখন রেটিং দেওয়া আছে, এটার অর্থ কি, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ম্যাক্স 220 ভোল্ট সহ্য করবে এবং 100 ওয়াট পাওয়ার কনজিউম করবে। হি উইল ম্যাক্স, সরি, ঠিক আছে, ম্যাক্সিমাম টলারেট 220 ভোল্ট and consume 100 ওয়াট। এখন এটার অর্থ কি একটু ভালোভাবে বুঝছো, বা এই জায়গায় আসলে কনস্ট্যান্ট জিনিসটা কি? একটা সার্কিট আছে মনে করো, এই সার্কিটের মধ্যে আমি এই বাল্বটাকে কানেক্ট করেছি। এখন এই সার্কিটে মনে করো যে আমার যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট, আর আমাদের বাল্বের রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 100 ওয়াট। এর মানে 220 ভোল্ট যদি সাপ্লাইড হইতো তাহলে সে 100 ওয়াট কনজিউম করতো, বাট 220 ভোল্ট তো সাপ্লাই হয় নাই। সাপ্লাই হয়েছে কতটুকু? সাপ্লাই হয়েছে মাত্র 110 ভোল্ট। তাহলে এই জায়গায় আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এই জায়গায় যে পাওয়ারটা কনজিউম আমরা দেখতে পাচ্ছি কনজাম্পশন, সেটা কিন্তু 110-এর জন্য না, 220-এর জন্য সে এতটুকু পাওয়ার কনজিউম করতো। তাহলে ধরে নাও যদি সার্কিটে 220 ভোল্ট থাকতো, সে যদি 100 ওয়াট কনজিউম করে ফেলতো, তাহলে এই বাল্বের রেজিস্ট্যান্স কত হতো, বা রোধ কত হতো? তাহলে চলো রেজিস্ট্যান্সটা বের করি। এই রেটিং থেকে রেজিস্ট্যান্স বা রোধ বের করলে, রেজিস্ট্যান্স বা রোধ বের করলে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তো তাহলে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাই না? পি ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানে 220 স্কোয়ার বাই 100, আমার একটু ক্যালকুলেশন করা লাগবে, ভেরি অবভিয়াস। হ্যাঁ 484, তাহলে 484 ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কিন্তু কনস্ট্যান্ট ফর দ্য বাল্ব। কেন রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হওয়ার রিজন হচ্ছে বাল্বের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল তো চেঞ্জ হচ্ছে না। নো ম্যাটার তুমি যেই সার্কিটেই লাগাও, দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বাল্ব ইজ দ্য সেম। অ্যান্ড আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে যে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট একটা হচ্ছে যে কম্পোনেন্ট। সো অফকোর্স রেজিস্ট্যান্স ইজ গানা বি দ্য সেম অ্যাজ ওয়েল। সো রেজিস্ট্যান্স যদি হচ্ছে 484 ওহম এই কেসে হয় 220 ভোল্টের ক্ষেত্রে, 110 ভোল্ট কানেক্ট করলে সেটা 484 ওহমই থাকবে। তাহলে এখন আমাদের জানা দরকার এই বাল্বে 2 পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত। এখন আমরা জানি যে এটা যেহেতু একটা সিম্পল সার্কিটের ক্ষেত্রে এখানে 2 পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ 110 ভোল্টই আছে। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, এখানে ভি হচ্ছে 110 এবং এই জায়গায় পাওয়ার হচ্ছে 100 ওয়াট, সে 100 ওয়াট হচ্ছে কনজিউম করতে, সরি উল্টা বললাম, আমি তো পাওয়ারই বের করতেছিলাম, রেজিস্ট্যান্স কেন দিলাম। তাহলে যদি আমি নতুন পাওয়ার বের করতে চাই তাহলে ভি হচ্ছে 110 আর রেজিস্ট্যান্স হচ্ছে আমার 484 ওহম। তো দেখো ঘুরে ফিরে আমাদের কত আসে, টোটাল 25, মানে সে 25 ওয়াট এখানে কনজিউম করছে।
ইন রিয়ালিটি সে 220 ভোল্ট দিলে 100 ওয়াট করতো, এখন সে 25 ওয়াট কনজিউম করেছে। এবং এইভাবে আমরা বের করতে পারি যে আসলে একটা বাল্ব একটা পার্টিকুলার সার্কিটে কতটুকু ভোল্টেজ হচ্ছে কতটুকু পাওয়ার কনজিউম করে। এখন পাওয়ারের সাথে উজ্জ্বলতা ডিরেক্ট হচ্ছে যে রিলেশনশিপ বা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমাদের নাই, আমাদেরকে কম্প্যারিজন দিবে। যে মনে করেন এখানে আরেকটা বাল্ব লাগানো আছে, এই দুইটা বাল্বের মধ্যে কে বেশি উজ্জ্বল। খুব সিম্পলি যার ক্ষমতা বেশি কনজাম্পশন বা যে যত বেশি পাওয়ার কনজিউম করে সে বেশি উজ্জ্বল বা সে বেশি ব্রাইট। সিম্পল হিসাব। তাহলে আমাদের হিসাবে কনটেক্সট কি দাঁড়াচ্ছে বা আমাদের হচ্ছে যে কোর্স অফ অ্যাকশন কি দাঁড়াচ্ছে বা স্টেপস কি দাঁড়াচ্ছে। তো আমি একটু লিখি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট ফাইন্ড রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব। তোমার প্রথম কাজ হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্সটা বের করা বা বাল্বের রোধ নির্ণয় করো। বাল্বের রোধ নির্ণয়, আমরা ফার্স্টে হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্স বা রোধটা নির্ণয় করে ফেলবো। সেকেন্ড আমাদের কোর্স অফ অ্যাকশন হবে, যখনই আমরা বাল্বের রোধ বা রেজিস্ট্যান্স বের করে ফেলেছি তখন আমরা চেষ্টা করব এই রোধ বা রেজিস্ট্যান্সের বেসিসে এখন আইদার দুই সাইডের অ্যাক্রসে হচ্ছে যে কি বের করা, ভোল্টেজ বের করা অথবা হচ্ছে কারেন্ট বের করা, যে কোনো একটা বের করতে হবে। হয় তড়িৎ বের করো অথবা ভোল্টেজ, আইদার ফাইন্ড ইলেকট্রিসিটি অর ফাইন্ড ভোল্টেজ। আর তারপরে অ্যাপ্লাই P is equal to V square by R অথবা I square R, যে কোনো একটা দিয়ে তুমি হচ্ছে যে কনজিউমড পাওয়ার বের করবা এন্ড দেন কম্পেয়ার করে ফেলবা। তাহলে এই কোর্স অফ অ্যাকশন বা স্ট্র্যাটেজি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে কাজ ডান হয়ে যাবে। এখন চলো আমরা তাহলে দেখি যে আসলে এই বাল্বের উজ্জ্বলতা থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমরা একই কোয়েশ্চেনের দুইটা সেট আগে নিব, ওই দুইটা সেটকে সলভ করব, করার পরে এখান থেকে বোর্ড স্ট্যান্ডার্ড বা বোর্ডে যা যা প্রশ্ন আসে আমরা সেগুলো সলভ করব। বেশি একটা বোর্ড উল্টাপাল্টা প্রশ্ন আসে নাই, সো ইউ ডোন্ট হ্যাভ টু বি মাচ ওয়ারিড অ্যাবাউট ইট। আসেন দেখাই। সো আমাদের প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এইটা। আমি একটু সার্কিটটাকে ড্র করে নেই। সার্কিট আগে থেকে আঁকা থাকলে ভালো হতো, একটু সময় বাঁচতো, অবশ্য লাভ নেই, তোমাদের তো তুলতেই হতো, সো নো পয়েন্ট আসলে। আমরা একটা কাজ করি, আমরা এরকম করে দিই, হ্যাঁ, বিকজ বারবার বাল বাঁকাটা কঠিন। আমাদের টোটাল এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে প্রত্যেকটার একই ধরনের হচ্ছে ডেটা দেওয়া, হ্যাঁ। এই হচ্ছে অবস্থা, এখানে মনে করো 110 ভোল্ট দেওয়া আছে। এবার আমাদেরকে এই সার্কিটের মধ্যে বলবে যে কোন বাল্বটি বেশি উজ্জ্বল, ঠিক আছে, এটা জিজ্ঞেস করবে কোন বাল্বটি বেশি উজ্জ্বল। সেটা আমরা দিলাম 1, 2 and 3। কোন বাল্ব বেশি উজ্জ্বল? Which bulb is brighter?
আমরা বাল্ব ওয়ানে যাই। আমরা প্রত্যেকটার আগে তুল্য রোধ মানে রেজিস্ট্যান্স বের করব। তো বাল্ব ওয়ানে আমরা জানি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই পি। ভি হচ্ছে 220 স্কোয়ার আর পি হচ্ছে 100 ওয়াট। তাহলে কত ওহম আসে আমি দেখবো একটু পর। আর ওয়ান গেল, আচ্ছা বাল্ব ওয়ান না দিয়ে আমি জাস্ট আর ওয়ান আর টু বের করে ফেলি। আর টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি টু, এটাও 220 স্কোয়ার বাই হচ্ছে যে 70 ওয়াট। ইন দ্যাট কেস আসবে এত ওয়াট। তো সবগুলো ডেটা আমরা পরে বের করছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্য দিয়ে কি বের করা, আমাদের হচ্ছে যে পাওয়ার কনজাম্পশন বের করা। কারণ আমরা সবাই জানি যে আসলে এই সার্কিটে পাওয়ার কনজাম্পশন আমি বের করতেও চাই, তা প্রবলেম ইজ হচ্ছে যে আসলে আমরা জানিই না যে প্রত্যেকটার অ্যাক্রস ভোল্টেজ কত, এবং এটা বের করাটা পেইনফুল। রাদার দেন দ্যাট আমরা জানি এটা সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিটে সব জায়গাতে কারেন্ট সেম যায়, সো লেটস জাস্ট ফাইন্ড আউট দ্য কারেন্ট, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। তো যদি আমরা সেটা করতে চাই আগে আমাদেরকে আর ইকুইভ্যালেন্ট লাগবে, তো দ্যাট মিনস আমাদের সবগুলো যোগ করতে হবে। যোগ করে আমরা সুন্দর মতো আই বের করে ফেলি, that means 110 by R equivalent. So how do we figure that out? Well, pretty simple. এটা গেল, এটা গেল, এটা গেল। এখন আমাদের এই জায়গায় হিউজ পরিমাণ রেজিস্ট্যান্স, এটাকে যদি ভাগ দিয়ে আমরা 110 দিয়ে 110 থেকে আর কি, দ্যাট মিনস মাত্র 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, এখন আমাদেরকে সিম্পলি প্রত্যেকের মধ্য দিয়ে পাওয়ার বের করতে হবে। সো নিউ পাওয়ার, সরি নিউ পাওয়ার তো পাওয়ার কনজিউমড, খুবই সোজা। পি ওয়ান আসবে হচ্ছে আমাদের আই স্কোয়ার আর ওয়ান, সো এটা। পি টু আসবে আই স্কোয়ার আর টু, দেখেন 1.73, 2.48, সরি 42। তো আমার টোটাল এতগুলো এত ওয়াট গেল। তো ঘুরাই ফিরাই দেখো আমাদের পি থ্রিতে হচ্ছে যে কারেন্ট সবচেয়ে পাওয়ার সবচেয়ে বেশি কনজিউম হয়েছে, এর মানে হচ্ছে 3 নাম্বার বাল্বটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে আমরা বলতে পারি থার্ড বাল্ব will be the brightest. বুঝলাম? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা খুব সহজে যা যা জানা দরকার, যা যা বোঝা দরকার সবকিছু এখান থেকে জানতে পারলাম। তাহলে আমাদের বাল্বের উজ্জ্বলতার ক্ষেত্রে বেসিকটুকু ডান হয়েছে, একটা অংশটুকু। আমরা এখন সেকেন্ড পোর্শনে যাব, যে যদি আমাদের এই সেম কোয়েশ্চেনটা এবার রাদার হচ্ছে যে আমাদেরকে প্যারালালি দিত, তাহলে কি করতো। তো চলো আমরা এখন প্যারালাল কানেকশনে এটার হচ্ছে যে সেম ইমপ্লিকেশনে দেখার চেষ্টা করব। যদি আমরা প্যারালাল কানেকশনে যাই, আমার জন্য জিনিসটা সোজা, হয়তো তোমরা যারা তুলছো তাদের জন্য একটু কষ্ট, বিকজ তোমাদেরকে এখন এটা আবার ড্র করতে হবে, রিড্র করতে হবে, বাট লাইক ওকে।
আর আমার জন্য ম্যাথটাও একটু ইজিয়ার বিকজ আচ্ছা এখানে এটা থাকুক, এগুলাকে সরাই দিই। এখন দেখো ইন দিস কেস তোমাদের হচ্ছে যে সবগুলার অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি যেটা 110 ভোল্ট, সবগুলো রেজিস্ট্যান্স আমরা পাইছি, সবগুলো অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি 110 ভোল্ট। আমাদের টেকনিক্যালি এবার কিন্তু পাওয়ার কনজাম্পশনের জন্য এগুলো কিছু লাগবে না, জাস্ট যেহেতু এটা সবাই প্যারালালি আছে তাহলে 110 ভোল্টকে দিয়ে ভি স্কয়ার বাই আর বসাই দিলেই হয়ে গেল। তো চল আমরা সেটাই করি। দেখেন তাহলে কত আসে। 484, that would be 25 ওয়াট। একে তো বোঝা যাচ্ছে এখানে কনজাম্পশন অফ পাওয়ার ভেরি হাই, যেটা আসছে। তাহলে দেখো কোনটা হাইয়েস্ট, ফার্স্ট, সরি ফার্স্ট বাল্ব হচ্ছে যে উইল বি দ্য ব্রাইটেস্ট। এখান থেকে একটা শিক্ষা আমরা পাই, শিক্ষাটা হচ্ছে যদি আমাদের একই ভোল্টেজ থাকে, মানে রেটিং এ যদি একই ভোল্টেজ থাকে, তাহলে যার পাওয়ার বেশি বা কম তার বেসিসে সিরিজ এবং প্যারালালে আমরা একটা খুব সুন্দর হচ্ছে যে কনক্লুশন পাচ্ছি। কনক্লুশনটা কি চলেন দেখাই, লিখে ফেলি এভাবে, একই পাওয়ারের সরি একই রেটিং ভোল্টেজ, এটা বলে রেটিং ভোল্টেজ, একই রেটিং ভোল্টেজের ক্ষেত্রে ব্রাইটেস্ট, একই রেটিং ভোল্টেজের ক্ষেত্রে ব্রাইটেস্ট সিরিজ কানেকশনে হচ্ছে যে যার পাওয়ার কম, সিরিজ কানেকশন হচ্ছে যে মিনিমাম পাওয়ার যার সে হচ্ছে ব্রাইটেস্ট, আর প্যারালালে যার পাওয়ার ম্যাক্সিমাম সে ব্রাইটেস্ট। ফর এক্সাম্পল এখানে দেখো ব্রাইটেস্ট কে ছিল 100 ওয়াট বা ফার্স্ট বাল্ব, এখানে ব্রাইটেস্ট কে ছিল 50 ওয়াট, কারণ ওর হচ্ছে যে পাওয়ার সবচেয়ে কম। জাস্ট শর্টকাট যেটা তুমি চাইলে মনে রাখতে পারো। এরই সাথে আমাদের মোটামুটি ভোল্টেজ মানে কোন বাল্ব সবচেয়ে উজ্জ্বল সেটা বেসিক আলোচনা শেষ। বাট বেসিক আলোচনা করলে তো হবে না, আমাদেরকে এখান থেকে কি টাইপের প্রশ্ন অলরেডি হচ্ছে যে বোর্ডে এসেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা সেই প্রশ্নটাকে এখন সলভ করার চেষ্টা করি। যদি আমরা বোর্ড কোয়েশ্চেন সলভিং এর জন্য যাই, আমি এখানে লিখে রেখেছি অলরেডি কতগুলো কোয়েশ্চেন, ছবি তুলে আনছি আমার নিজের বই থেকে, সো দ্যাট আই ক্যান হেল্প ইউ গাইজ। আমি যতটুকু জানি একটা কোয়েশ্চেনই আসছিল, যতটুকু আমি দেখলাম ঘেটে ঘেটে। কোন কোয়েশ্চেনটা ছিল জানি, পাইছি, দিস ওয়ান।
দিস কোয়েশ্চেন, আচ্ছা ভাই সেটা আমার বইয়ে ছিল, সরি খেয়াল করিনি, আমি বইয়ের মধ্যে দাগায় রাখছিলাম আর কি। বইয়ের এত নাম্বার কোয়েশ্চেন জানি পাইছি। এটা হচ্ছে তোমাদের 47 বইয়ের, মানে ময়মনসিংহ বোর্ড 20, ময়মনসিংহ বোর্ড 20 না, সরি রাজশাহী বোর্ড 20। তো রাজশাহী বোর্ড 20-এর একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, নট দ্যাট টাফ অ্যাজ ওয়েল টু বি অনেস্ট। প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমাকে এরকম একটা সার্কিট দিয়েছে এবং এই জায়গায় হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই জায়গায় হচ্ছে আমাদের বাল্বটা, আর এই জায়গায় হচ্ছে আমাদের 100 ওয়াট। ফাইভ ওহম, 10 ওহম। এ বি তো বলছে যে বাল্বটির বিতে সংযুক্ত হলে উজ্জ্বলতা বৃদ্ধি পেত। Will the bulb been brighter if connected to B? তো এবার কিভাবে সেটা হয় দেখো, আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে যে এটা যদি 20 ওয়াটের একটা বাল্ব হয় তাহলে সিম্পল, সরি 20 ওহমের একটা বাল্ব হয় তাহলে সিম্পলি হচ্ছে যে ওর কতটুকু হচ্ছে যে ও পাওয়ার কনজিউম করছে ততটুকু দিলে আমার ডান। তো এটা কেমনে করা যায়, এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে যে এই ভোল্টেজটুকু কতটুকু ওদের মধ্যে কনজিউমড হয়েছে। এখন সেটা বের করার জন্য there are lot of ways, the easiest way is to figure out by হচ্ছে যে ফার্স্ট অফ অল এই জায়গায় দুইটা প্যারালালি আছে, এটা সিরিজে আছে, তো সেভাবে আমরা তুল্যরোধ বের করে নিতে, আমরা তুল্যরোধ বের করতে পারি 1/20, যেহেতু 1/5 ইনভার্স প্লাস হচ্ছে 10, সেটা আমরা জানি একটা শর্টকাট উপরে গুণ নিচে যোগ, দুটো থাকে প্যারালালে, দ্যাট মিনস 35 আর এখানে কত 30, তো 300/35 প্লাস 10, আই ডোন্ট ইভেন নো কত আসবে, আই উইল নিড আ ক্যালকুলেটর। ও সেই এমএস ক্যালকুলেটর কোথেকে আসলো আমার অফিসে, আচ্ছা যাই হোক প্যারা নেই। there are 18.6 ওহম, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্স যদি আমরা পাই, দ্য কোয়েশ্চেন ইজ এই রেজিস্ট্যান্স পাওয়া গেলে আমরা এখন টোটাল কারেন্টটা বের করতে পারি যে I is equal to E/R। 0.65 অ্যাম্পিয়ার ছিল, 0.65 অ্যাম্পিয়ার যদি থাকে এই কারেন্টটুকু এখন এইটার মধ্য দিয়ে চলে গেছে, তাই না, এটা এটার মধ্য দিয়ে গেছে আবার এটার মধ্য দিয়েও গেছে। তো আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কতটার জন্য আমাদেরকে এই টোটালটার মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে। সো আমি এখন অত ডিটেইলে যাচ্ছি না বিকজ দ্যাটস নট আওয়ার ইম্পর্টেন্ট পার্ট, বাট যাই হোক বের করে নিই। আমি ইচ্ছা করে তোমাদের কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ল বাদে করাই দিচ্ছি। আর তোমরা যদি আগের লেকচারগুলোর মানে স্লাইডগুলো অ্যাটলিস্ট দেখো তাহলে দেখবে অনেকবার কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ল দিয়েও করানো আছে, বাট আপাতত আমি বোর্ড স্ট্যান্ডার্ড ভাবে করাই দিচ্ছি। সো আমার খুব সিম্পল কাজ, আগে আমরা সেই দুই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ বের করবো। সো দ্যাট উড বি ভোল্টেজ, সরি দ্যাট উড বি আর পি ইকুয়াল টু ওই যে 5 × 20/5 + 20। I made a mistake here.
এটা তো 5 ছিল, why did I write 15? ধুর, আচ্ছা wait, calculation has to be done as well. Very sad to be honest, কেন আমি বোকামিটা করলাম, but okay. আচ্ছা, ভাগ 25, that means 14. Okay. তাহলে এই জায়গায় আসবে 4 ohm, so that means voltage across I is equal to V is equal to IR would be এত। 3.44 ভোল্টেজ ফাইনালি। তাহলে আমরা পেয়ে যাব এটার মধ্য দিয়ে কারেন্ট কত। তাহলে I 20 ওহম হবে হচ্ছে I is equal to V by R, V হচ্ছে আমার 3.44, R হচ্ছে আমার কত 14, 0.25 অ্যাম্পিয়ার। তো 0.25 অ্যাম্পিয়ার হইলে আমাদের এই জায়গায় what I need to know now is যদি আমাদের 0.25 অ্যাম্পিয়ার হয় I এর ভ্যালু, তাহলে আমার জানা দরকার হচ্ছে যে এখন তাহলে এটার মধ্যে পাওয়ার কনজাম্পশন কত। সো দ্যাট উইল মিন P is equal to I square R, I is 0.25 স্কোয়ার, আর রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। হিউজ ঝামেলার একটা অঙ্ক, 1.25 ওয়াট। ওকে, এখন আমাকে বলছে যে ভাই তাহলে আমার বি পয়েন্টে যদি আমি কানেক্ট করে দিই তাহলে কি হইতো। তার মানে কিছুই না, এই সার্কিটটা এখন যদি বি পয়েন্টে আমরা কানেক্ট করে দেই, অবশ্য সব উল্টাপাল্টা প্রশ্ন যাচ্ছেই বলেই করে কেন আল্লাহ জানে ভাই, এদের কি আসলে স্টুডেন্টদের সাথে কোনো বিফ আছে নাকি? যাই করেতে যে হয় রাজশাহী নাহলে কুমিল্লা, আল্লাহ মাহবুদ ভাই এই 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 বোর্ডের পোলাপানের সাথে আসলে স্যারদের কোনো সমস্যা আছে। যাই হোক, ওদের দেখা যায় এখন ঢাকা বড় কঠিন কোশ্চেন করা শুরু করছে। আমার লাভ, আমার স্টুডেন্টরা ভালো পারবে, বাট নট লাইক ভেরি গুড ফর এভরিওয়ান। কারণ কোশ্চেন যদি টাফ হয় তাহলে একটু ঝামেলা আর কি। ওকে, প্যারা নেই। ওকে, আসছে, এবার কানেক্টেড হয়েছে। তো এবার বলছে বি পয়েন্টে কানেকশন করে দিছি। তো বি পয়েন্টে কানেকশন করে দিলে কি ঘটনা ঘটবে সেটা এখন আমাদের আলোচনা করা দরকার। তো সাপোজ বি পয়েন্টে কানেক্টেড হয়েছে, বি পয়েন্টে কানেক্টেড হওয়া মানে হচ্ছে আমরা এখন কোয়াইট সিম্পলি এই জায়গায় হচ্ছে যে এগেন আমরা রেজিস্ট্যান্স বের করব, সরি আমরা পাওয়ার কনজাম্পশন বের করবো। এবার তো আমাদের 12 ভোল্ট এই পয়েন্টের অ্যাক্রসে 12ই থাকবে, কারণ এটা প্যারালালি আছে, সো গুড থিং। তাহলে আমাদের এত কষ্ট করতে হচ্ছে না। তাহলে P is equal to V square by R, V হচ্ছে আমাদের এখানে কত আসবে 12 স্কোয়ার, আর R হচ্ছে 20, সো 12 স্কোয়ার ভাগ 20, দ্যাট মিন 7.2, 7.2 ওয়াট। অফ কোর্স P প্রাইম ইজ গ্রেটার দেন P, অতএব বাল্ব বেশি উজ্জ্বল হবে, ইট উইল শাইন ব্রাইটার। ঠিক আছে, এবং মোটামুটি এরই সাথে আমাদের এটা রিলেটেড হচ্ছে, অর্থাৎ মানে ভোল্টেজ সরি বাল্বের উজ্জ্বলতা রিলেটেড যা যা টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলোর হচ্ছে অ্যান্সার ডান। মাথায় রাখবেন বাল্বের উজ্জ্বলতা রিলেটেড এই টাইপের কোয়েশ্চেন কিছু অবজেক্টিভেও আসছে, বাট আপনি এখন যে লেকচারটা করলেন এটার পর আপনার যে কোনো অবজেক্টিভ, যে কোনো সিকিউ, যে কোনো কিছু আপনি চাইলে সলভ করতে পারবেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ হচ্ছে প্র্যাকটিস আ বিট। আনফরচুনেটলি বাল্বের উজ্জ্বলতা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আমি দেখি না, যেগুলো আসছে ওগুলো আসলে বেসিক্যালি রেটিং দিয়ে না, ওগুলা মোরাল লেস হচ্ছে যে তোমার আসলে পাওয়ার কনজাম্পশন দিয়ে। সো এটা তুমি ইজিলি পারবা। অল ইউ হ্যাভ টু ডু ইজ নো যে আসলে বেসিক জিনিসটা কি। আশা করি লেকচারের পরে কারো কোনো কনফিউশন থাকবে না। আমি ভেবেছিলাম যে রোদ সাজানো লেকচারটা এটার মধ্যে দিয়ে দিব, বাট আমি একটা সেপারেট লেকচারই দিব নি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আরেকটা লেকচারে আমরা ইনশাল্লাহ রোদ কিভাবে সাজাইতে হয়
একটার পর একটা রোধ কিভাবে হচ্ছে যে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, এবং এটা রিলেটেড তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো ঘেটে আমি পেয়েছি 65 সেটের মধ্যে, আমার বইয়ে প্রায় 65 সেট কোয়েশ্চেন আছে 16 থেকে 25 সাল পর্যন্ত। 65 সেট কোয়েশ্চেনের মধ্যে প্রায় 12 সেট কোয়েশ্চেনের মধ্যেই এই রোধ সাজানোর অঙ্ক আছে। সো এবং বেশ কঠিন, মানে এটা আনপ্রেডিক্টেবল। যেমন সিলেট বোর্ডের একটা কোয়েশ্চেন আসছে, এটা বুঝাই জানা যাচ্ছে এইভাবে করতে হবে, আনলেস আনটিল তুমি আগে থেকে জানো যে দেয়ার আর সার্টেন ক্যাটাগরিজ অফ কানেকশন যেটা কিনা হওয়া সম্ভব। সো এখানে প্রায় হচ্ছে যে এরকম আমি আইডেন্টিফাই করেছি যে 5 ধরনের হচ্ছে অ্যাপ্রোচ আছে। এই 5টা অ্যাপ্রোচের মধ্যে যে কোনো একটা না একটা হবেই ফর শিওর। সো ওই 5টা অ্যাপ্রোচেস তোমাকে জানতে হবে, দেন ইউ হ্যাভ টু জাস্ট ট্রাই অ্যান্ড আউট বা ট্রায়াল অ্যান্ড এরর করে 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 তুমি বের করে ফেলতে পারবা। ইটস নট দ্যাট টাফ, বাট শিখাই দিতে হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।